বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। কোনো প্রকার তেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে আচারটি তৈরি করে ১ বছরের মতন সংরক্ষণ করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। কাশ্মীরি আচার তৈরি করার জন্য এখানে আমি আধা কেজির মতো কাঁচা আম নিয়েছি। ভালো করে ধুয়ে তারপরে এরকম লম্বা করে আমি আমটাকে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ২.৫ কাপের মতো পানি নিয়েছি, তার মধ্যে ১/২ চা চামচ চুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চুনের পরিবর্তে লবণও দিতে পারেন। এবার আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে ২ ঘন্টার মতো চুনের পানিতে রেখে দিব। প্রায় ২ ঘন্টা পর আমগুলোকে হাত দিয়ে কচলে কচলে ৩-৪ বার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে ১০টা শুকনা মরিচ ভিতরে বিচিটা ফেলে দিয়ে পাতলা করে কেটে নিয়েছি। আচারটা তৈরি করার জন্য দিয়ে দেব ২ কাপের মতো চিনি। আর এই চিনির মধ্যে দিয়ে দিব ১ কাপের মতো পানি। এবার পানির মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা আম, ১ টেবিল আদা কুচি, দিয়ে দিব পাতলা করে কেটে রাখা শুকনা মরিচ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আচারটা তৈরি করে নিতে হবে। আচারটা তৈরি হতে ৩০ থেকে ৪০ মিনিটের মতো সময় লাগতে পারে। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। চিনিটা গলে গিয়ে যখন আচারের কালারটা পাল্টে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব ৩ টেবিল চামচের মতো ভিনেগার। এবার কড়াইটা ধরে আমি হালকা একটু নেড়ে চেড়ে দিব, খুব বেশি নাড়া যাবে না, এতে করে আমটা ভেঙে যেতে পারে। ভিনেগারটা দিয়ে দেওয়ার পর যখন একটা বলক চলে আসবে, আম আর চিনি শিরাটা যখন সমান সমান থাকবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে বয়েমে ভরতে হবে। ফ্রিজেও রাখতে হবে না। দেখলেনই তো খুব সহজে তৈরি হয়ে গিয়েছে কাঁচা আমের কাশ্মীরি আচার। আচারটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।